দ্রুত খবর দেওয়া হয় মারিয়াকে। সাথে সাথে সব চেকপোস্টে অ্যালার্ট করা হয়, নজর রাখা হয় সকল সিসিটিভি ফুটেজে। তখন অনিল মারিয়াকে আনোয়ারের কথাটা জানায়। মারিয়া বেশ চিন্তায় পড়ে যায়। সকালবেলা থানার পেছনে পাওয়া যায় মনোজের লাশ, আর পাশে পাওয়া যায় ইনসাফের দেবীর মূর্তি। অন্যদিকে আনোয়ার ক্লাস নিচ্ছিল। সে তার স্টুডেন্টদের বেঞ্জামিন লুইস নামের এক লেখকের বই কিনতে বলছিল। আচ্ছা, বেঞ্জামিন লুইস এই নামটা মাথায় রাখবে। তো ক্লাস চলাকালীন আনোয়ারের কাছে ফোন আসে মনোজের খুনের ব্যাপারে। সে তক্ষুনি ক্রাইম সিনে চলে আসে। তারা থানার পেছনে রাস্তার সিসিটিভি চেক করে তেমন কিছুই পায় না। আনোয়ার খেয়াল করে দেখে ফুটেজে একটা রাবণের স্ট্যাচু গাড়ি। হিসাব অনুযায়ী গত রাতে রাবণকে পোড়ানো হয়েছে, আর তারও 3 দিন আগে রাবণকে ময়দানে স্থাপন করা হয়েছে। তার মানে এই ভিডিও 3 দিন আগে। লাস্ট 3 দিনের কোনো ফুটেজ ডেটাবেজে খুঁজে পাওয়া যাচ্ছে না। অতঃপর আনোয়ার বুঝতে পারে থানার সিসিটিভি হ্যাক করে তার ফুটেজ বদলে দেওয়া হয়েছে। সব শুনে মারিয়া একজন এক্সপার্টকে ডাকতে বলে। আর লাশের পাশে যে মূর্তিটা পাওয়া গেছে সেটা নির্দিষ্ট কোনো জায়গা থেকে অর্ডার করে বানানো হয়, কারণ সেটাতে কোনো প্রকার কোনো হিডেন মার্ক ছিল না। আনোয়ার বলে